আর বেশি কিছু বলবো না, এবার দেখাই, কারণ আমার মনটা ছটফট করছে দেখানোর জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে আমরা চলেছি পুজোর বাজার করতে। হ্যাঁ, অবশেষে আজ আমরা শাড়ির বাজারটা করতে চলেছি। সেই কবে থেকে আসবই হচ্ছে, আসা আর হচ্ছে না। ঝড় জল বৃষ্টি সবকিছু তো লেগেই ছিল, তাই আর আশাই হচ্ছিল না। এখন আমরা চলে এসেছি কলকাতা। আমার দিদি যেহেতু যাদবপুরে থাকে, তাই সেখান থেকে প্রথমে এসেছিলাম আমরা শিয়ালদা, আর তারপর এসেছিলাম কলেজ স্ট্রিট, কারণ আমরা এবারে বাজারটা করব আদি ঢাকেশ্বরীতে। অনেক দিন ধরে আসার কথা হচ্ছে, তো অবশেষে পূজার বাজার করতেই চলে এলাম। আমাদের বর্ধমানের কাউন্টার আছে, কিন্তু আমরা যদি এই প্রথমবার করব, তাই আমরা চলে এসেছি এই কলেজ স্ট্রিটে। আর এসে তো অবাক, এত কাউন্টার, কোনটা যে আসল আর কোনটা যে নকল বুঝে উঠতেই পারছিলাম না। অবশেষে রাস্তার উপর দেখতে পেলাম একদম বড় বড় করে লেখা, একদম লাল রং দিয়ে, আর ভিতরে ঢুকেই তো দেখলাম শাহবাবু বসে রয়েছেন, তাই কোনো অসুবিধা হলো না। নয়তো অনেক দোকান থেকেই ডাকছিল এই দোকান সেই দোকান। অবশ্য পরে গিয়ে জানতে পারলাম 5-6টা যে কাউন্টার আছে সবগুলি ওনাদের আর কি। তো এখানে এসে তো খুব ভালো লাগলো, যা শাড়ির কালেকশন দেখলাম পুরো মন ভরে গেল। যদিও শাড়ির সেরকম কিছুই বুঝি না, কিন্তু এত রকমের শাড়ি দেখাচ্ছিল আর এত রিজনেবল প্রাইস যে কি বলবো। বালুচরি, স্বর্ণচুরি থেকে শুরু করে বিষ্ণুপুরের থ্রিডি কলাক্ষেত্র মানে কিনা নেই। আর দামও খুবই আর কি রিজনেবল, তাই সব থেকে বেশি ভালো লাগলো। দেখতেই পাচ্ছ তোমরা, এখন সবকিছু তো আমার ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তবে যে শাড়িগুলো আমরা কিনেছি সেইগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো বাড়ি গিয়ে। এই শাড়িটা দিদি এই শাড়িটা দিদি নিয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছো এটা একটা অর্গানজা। কি দারুণ দেখতে, তাই না? পুরো একদম পাতলা ফাইন দেখো, আর লাঠিতে চড়ানো ছিল, তারপর তো ওটা খুলে ভাঁজ করে দিল। তো চলো এখন তাহলে বাড়ি যাওয়া যাক, আর বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমরা কি কি শপিং করলাম। এতদিন পর অবশেষে তাহলে বাজার হলো। এবারে তো অনেক দেরি হয়েছে, কি করব না করে বাজার তো হয়েই গেছে। কিন্তু ফাইনালি খুব ভালো বাজার হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। না, এটা সত্যি কোনো স্পন্সর ভিডিও তো মোটেই নয়। আর যদি হ্যাঁ, কিন্তু যদি শাড়িগুলো দেখো তাহলেই বুঝতে পারবে যে কত ভালো, আর প্রাইস তো পুরো রিজনেবল। আমাদের এই হ্যাঁ, না আমাদের গিয়ে প্রচন্ড ভালো লেগেছে। আমরা এটাই ভরে শাড়ি কিনেছি, আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের যারা দেখাচ্ছিল শাড়িগুলো, ওটাও ভালো, তাদের ব্যবহার খুবই ভালো। আর বেশি কিছু বলবো না, এবার দেখাই, কারণ আমার মনটা ছটফট করছে দেখানোর জন্য। দেখাও প্রথম কি আছে দেখাও। ওয়াও, জাস্ট ওয়াও, শুধু দেখো একবার শাড়িটা, অসাধারণ। আর এই যেটা হচ্ছে পুরো বডিটা, আর এইটা হচ্ছে এই যে এটা আঁচলটা খুব সুন্দর একটা বর্ডারও রয়েছে গোল্ডেন কালারের, সুন্দর কালার কন্ট্রাস্টটাও দারুণ। নামটা বলে দিই, এই শাড়িগুলো হচ্ছে পঞ্চমপল্লী, আর এটা নেওয়া হয়েছে শাড়িগুলির জন্য। ঠিক আছে, তাহলে চলো পরেরটা দেখাও। হ্যাঁ, এটা এই কালারটাও দারুণ, এই কালারটাও অসাধারণ কালার। এটা হচ্ছে আমাদের মায়ের জন্য শাড়িটা নেওয়া হয়েছে, খানিকটা ওই রকমই। হ্যাঁ, এটা তো একটু এই কাজের তফাৎ আছে। ওখানে যেমন একটু হালকা জরির মতো একটা কোন কাজ ছিল সুতো, তাই না? কিন্তু এটাতে সেই কাজটা নেই, এটা পুরোটাই ওই প্রিন্ট, তাই তো? হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে প্রিন্ট। ভিতরের কালারটা দারুণ। এটা কি ম্যাজেন্টা কালার? গোটা শাড়িটা এরকম খানিকটা একটু স্টাইলের আর কি। পরের কি আছে? মায়েরই ওই গরদের শাড়ি। মায়ের এত পূজা অর্চনা, প্রতিদিনই কিছু না কিছু পুজো তার লেগেই থাকে, তার জন্য আর কি এই শাড়িটা নেওয়া। এটা হলো আঁচলটা, আর এই জল বডি এরকম কাজ, ছোট ছোট গুটি গুটি দেওয়া আছে এরকম সুন্দর। দিদার শাড়ি, এটা আমি পছন্দ করেছি,
এটারও ব্লাউজ পিস আছে। এবার তোমারটা বার করো। মেয়ের মুখে চওড়া হাসি আর তো ধরছে না। ও কালারটা পুরো আলাদা লাগছে, কিন্তু শাড়িটা খুললে কালারটা আলাদাই। এখন একসাথে সব আছে বলে ডিপ লাগছে। এই যে দিদির অর্গানজা কালারটা খুবই সুন্দর, কিন্তু ফোনেতে দেখে আসছে। আর সাথে যেহেতু সবকটা একসাথে আছে, এগুলো তো খুবই তো একদম পুরো ফ্যান্সি। এই হলো গিয়ে একটা, কি বলবো, একটা পিঠ এত একদম পুরো পাতলা। পুরো একদম ফ্যান্সি, ফুল ফ্যান্সি। সাথে একটা পেটিকোটও কিনতে হয়েছে নর্মাল। এগুলো কিসের, সিল্কের? হ্যাঁ। পুজোর শপিং তো আরো অনেক কিছুই আছে, কিন্তু তোমাদেরকে আমি মেনলি শাড়িগুলোই দেখাচ্ছি, তাই অবশ্যই জানিও কেমন লাগলো। এখানেও পুরো একদম বাজার কলকাতা থেকে শপিং এ পুরো ভর্তি ব্যাগ। এখানেও অনেক শপিং আছে, সব জামা প্যান্ট আছে। এগুলোর কি দেখাবো, ওই জন্য ভাবলাম তোমাদেরকে শাড়িগুলোই দেখাই। তো দাঁড়াও, আরো অনেক কিছু আছে, সেগুলোও দেখাচ্ছি। উপরে একটা এখানে সানার জামা আছে, দেখাও আর কি কি শাড়ি আছে। এগুলো হচ্ছে খাদি কটন, শাশুড়ি মায়ের জন্য খাদি কটন। এটাও খাদি কটন। এটা বডিটা পুরো এখানে আছে। এই ব্যাগেও পুরো ভর্তি বাজার, কিন্তু ছেলেদের আছে বেশিরভাগটাই, তাই থাক। আর দিদি শাড়িটা দেখো, এর কি নাম? এও তাই, ওই একই খাদি কটন। আমার বহুদিন থেকে একটা হলুদ আর গোলাপির কম্বিনেশনের শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল। আমরা তো আদি ঢাকেশ্বরী থেকে এই শাড়িগুলোই কিনেছিলাম, খুব ভালো কোয়ালিটি আর খুব রিজনেবল প্রাইস। চাইলে তোমরাও যেতে পারো, আমাদের তো খুব ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, শাড়িগুলো কেমন লেগেছে সেটাও জানিও। আর তোমাদের কি বাজার করা হয়ে গেছে তাহলে আমাকে কমেন্টে বলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।